Let's talk. কখনো কোনো কম্পোজিশন রিজেক্ট হয়েছে? মানে তুমি ধরো করে দিলে প্রচুর কম্পোজিশন রিজেক্ট হয়েছে। আচ্ছা, মানে অ্যাকসেপ্টেড কম্পোজিশনের চেয়ে রিজেক্টেড কম্পোজিশন অনেক বেশি। মানে না তোমার ক্ষেত্রে বলছি না, তুমি ধরো করে দিয়েছো, হুম হ্যাঁ, দেবুদার কাছে শুনছিলাম জাগো মোহন প্রীতম, এটা বোধহয় 16 নাম্বার গান সলিল চৌধুরীর, মানে ওই ইয়েতে। হ্যাঁ, মানে প্রচুর কম্পোজিশন রিজেক্ট হয়েছে, তারপরে হয়তো একটা গানে অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা, রিজেকশন তো আমাদের প্রফেশনের পার্ট অ্যান্ড পার্সেল, মানে রোজ প্রতি মুহূর্তে, এবং আমার মনে হয় সবাইকেই ফেস করতে হয়। হুম হুম হুম। মানে ছোট লেভেল থেকে মাঝারি লেভেল থেকে বড় লেভেল সবাইকেই রিজেকশন ফেস করতে হয়। আর কখনো মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে কোনো কাজ থেকে পলিটিক্স করে বাদ দিয়ে দেওয়া হলো? দেখো, পলিটিক্স কিনা জানি না, কিন্তু একটা সবাই সবার নিজের কমফোর্ট জোনে কাজ করে। আমার মনে হয়েছে যে কিছু কাজে আমি মানে প্রথমে প্রাথমিকভাবে আমার সাথে যোগাযোগ করা হওয়ার পরেও হঠাৎ করে আমি তারপর দেখলাম আমি বাদ চলে গেলাম, কিন্তু আমি জানিই না কি কারণে আমি বাদ চলে গেলাম। মানে তুমি কাজটা ডেলিভার মানে শুটটা আমি একটা স্ক্র্যাচ পাঠিয়েছি, এরকম অনেক বড় বড় ছবি, আমি নাম বলছি না, কিন্তু সেই ছবির কাজগুলো সব আমার কাছেই এসেছিল প্রথমে, ওকে, এবং তারপরে আমি স্ক্র্যাচ পাঠালাম। স্ক্র্যাচ পাঠানোর পরেও অনেকগুলো স্ক্র্যাচ বানিয়েছি, মানে এরম না যে একটা গান পাঠিয়েছি, অনেকগুলো গান বানানোর পরে পাঠানোর পরেও সেই কাজগুলো দেখলাম অন্য কেউ করেছে। তো এইটা তো হয়েইছে, অফকোর্স হয়েছে। এটা কি কিভাবে নাও, মানে এটা কি সত্যি আমি প্রথম ভাবি দিকে না। তো ডেফিনেটলি হ্যাঁ, একটু প্রথম কষ্ট দিকে হতো। একটু মানে ব্যাপারটার সাথে অ্যাকাস্টমড হতে একটু অসুবিধা হতো, যে এটা মানে মানুষ তো একটা ভদ্রতাবশত তো বলে যে না ভাই, তোমার সাথে আমি এই কাজটা করছি না, মানে সেটা জানাইনি। সেই জানানোর সৌজন্যটুকু অনেকের থাকে না। তো সেটা আমি এখন ধরেই নিয়েছি যে এর সেই সৌজন্যটা নেই, মানে এখন সবার ক্ষেত্রে ওটা আমি ধরে নিই যে এ আমাকে কিছু জানাবে না যদি কাজ না করে, সুতরাং আমি আর ব্যথিত হই না কিছু, খুব সহজভাবে নিতে শিখে গেছি। আচ্ছা।